এখন পরীক্ষা দিলে আমি রেজাল্ট ভালো করব না। রাজনীতির রঙ্গমঞ্চেও তাই আছে, কিছু সংখ্যক লোক চেষ্টায় আছে কিভাবে নির্বাচনকে প্রলম্বিত করতে পারে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই বলেছেন রাজনীতির রঙ্গমঞ্চে ড্রামা চলছে। এটা আজকে আসলে রাজনীতিতে ড্রামা নতুন কিছু নয়, এগুলো আমরা গত 16-17 বছরও দেখেছি। কত ড্রামা মঞ্চস্থ হয়েছে মানুষের ডাইমেনশন অন্যদিকে নেওয়ার জন্য। এরই প্রক্রিয়া হিসাবে আমার কাছে মনে হয় এগুলো শুরু হয়েছে। আসলে কি হতে পারতো সেটাতে আমরা না যাই, এখন কি হতে পারে, যেটা গত আলোচনায় আমার সম্মানিত সহ আলোচক ভাই ছিলেন এখানে, আমরা বলেছি যে প্রতিটা দিনই কিন্তু একটা কাউন্টডাউন হওয়া উচিত, যে আজকের আপডেট কি, আজকের 24 ঘন্টার আপডেট কি, নেক্সট ডেতে কি আপডেট আছে। কারণ আমরা সামনের দিনগুলো কিন্তু এখন দৃশ্যমান আপডেট কিন্তু মানুষ দেখতে চায়। এখন থিওরিটিক্যালি আমরা বলছি তফসিল হবে এই যে ডিসেম্বরে, না সময় নেই, এখন দৃশ্যমান মানুষ কিছু দেখতে চায়। কারণ কেন দেখতে চায় আপনি দেখেন, একদিকে প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার সবাই বলছে নির্বাচনের দিকে এগোচ্ছে, কিন্তু মাঝে মাঝে আমরা দেখি আবার সরকারি মুখপাত্র থেকে প্রেস ব্রিফিং আসছে নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য কিছু সংখ্যক লোক চেষ্টায় আছে কিভাবে নির্বাচনকে প্রলম্বিত করতে পারে, নির্বাচনকে বাধা দিতে পারে, আর আনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যদি সেই ইনফরমেশন থেকে থাকে কে বা কারা এটা করতে পারে, সো আপনারা কেন ইনিশিয়েটিভ নিচ্ছেন না? আপনাদের কাজটা কি? আপনাদের কাজ হচ্ছে একটা সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন করা, এবং সেটা করতে যে প্রতিবন্ধকতা আসুক সেটাকে ওভারকাম করার দায়িত্ব কিন্তু এখন যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন ওনাদেরই। আর যারা পলিটিক্যাল রঙ্গমঞ্চে, আমি যেটা বলতে চাই যে আমরা দেখেছি, আমরা যখন শিক্ষক হিসেবে বলছি, কিছু ছাত্র ছাত্রী সবসময় পরীক্ষা পেছাতে চায়। কারা পেছাতে চায়? যাদের প্রিপারেশন ভালো থাকে না, যারা মনে করে এখন পরীক্ষা দিলে আমি রেজাল্ট ভালো করব না। রাজনীতির রঙ্গমঞ্চেও তাই আছে, যারা ধরে নিচ্ছে যে ওরা কয়েকটা স্টুডেন্ট পার্লামেন্ট ইলেকশন হয়েছে, এটার রিয়েলিটি আর ইন প্র্যাকটিক্যাল জাতীয় নির্বাচনের রিয়েলিটি কিন্তু ডিফারেন্ট, এটার চিত্র কিন্তু একরকম না। এটা দেখে কেউ যদি ভেবে থাকে তাদের বড় কিছু হবে, অনেক ভালো করবে, যেটা এটা আমি দায়িত্বহীন ভাবেই বলবো, বাংলাদেশে দুটো বড় দল না, বড় দল একটি, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর বিএনপির সাথে জামাতের যে গ্যাপটা, আসলে কিন্তু আপনি যদি বিগত নির্বাচনগুলো দেখেন, ইনফ্যাক্ট আমি কি হিসেবে বলছি যে পাস্ট প্রেজেন্ট, আপনি যদি সিন্স ইন্ডিপেন্ডেন্স থেকে যে ইলেকশনগুলো দেখেন, জামাত কয়টা আসন পেয়েছে, সেক্ষেত্রে বিএনপি কয়টা পেয়েছে, সেটা দিয়ে কিন্তু সাইজ বোঝা যায়। আমি সেই সময় নেই জামাত তাদের ইমেজকে নতুন করে, নতুন বাংলাদেশ, নতুন ইমেজে তারা সবার সামনে আসছে, তাহলে খুব দ্রুত ইলেকশনে যাচ্ছে না কেন? তাদের যদি অবস্থা সত্যি ভালো হয়ে থাকে, আমি অনেক আগে নিয়েছে, আমি ম্যাম আপনি 300 আসনে নমিনেশন দিয়ে দিয়েছে। মিস, আপনি যেটা বলেছেন আই স্ট্রংলি এগ্রি উইথ ইউ, এটা যদি হয়ে থাকে তাহলে ইলেকশনে যাচ্ছে না কেন? তাদের কাছ থেকে স্ট্রং ডিমান্ড হচ্ছে। শুধু বিএনপি কেন বলছে আমরা নির্বাচন চাই, অতি দ্রুত নির্বাচন চাই? বিএনপি কিন্তু একবারও বলেনি যে আমরা নির্বাচন হলে আমরা ক্ষমতায় যাব, বলছে জনপ্রতিনিধিদের হাতে, নির্বাচিত সরকারের হাতে যত দ্রুত সম্পদ ক্ষমতা হস্তান্তর করা। এবং সেটা কেন প্রয়োজন? আপনি দেখেন দেশের অর্থনৈতিক অবস্থা স্ট্যাগনেন্ট হয়ে আছে, ইনভেস্টররা ইনভেস্টমেন্টে যাচ্ছে না, কারণ হচ্ছে নির্বাচিত সরকার দিকে তাকিয়ে আছে। একইভাবে আপনি যদি দেখেন দেশের প্রশাসনিক স্থবিরতা আছে, সর্বক্ষেত্রে একটা স্থবিরতা রক্ষা করা যাচ্ছে।